আল্লাহ! আমরা কোন দেশে বসবাস করি? এমন কিছু দেখাইলো বাংলাদেশে, মানে নিজের কাছে নিজেরই শরম লাগে। যে এই বয়সে যা আমরা না পারি, তা হিরো আলম দেইখা মানে দেখাইছে। কিরকম দেখাইছে? হিরো আলম দেখেন কিছুদিন আগে মেয়ে ধর্ষণের মামলা দিছে। তারে নাকি প্রেগনেন্ট করছে। সেই মামলা দিয়ে তারে জেলখানায় নিয়েছে। কিছুদিন জেল খাইটে আবার আসছে। আবার আইসেই দেখি যে ১২ থেকে ১৪, ১৪ থেকে ১৮, ১৮ থেকে ৩২, এই ৩২ থেকে আবার ৪০, এর মধ্যে যত মেয়ে আছে, যত মায়ের বয়সী আছে, তারপর ছোট বোনের বয়সী আছে, সব মানে ১২ বছর পর থেকে সবাই হিরো আলমের বুকে আসার জন্যে আসক্ত হয়ে যায়। মানে হিরো আলমের কাছে আসার জন্যে সে অনেক জায়গায় আবেদন জানায়। আর আমরা এমনই একটা পোলা, এমনই এক দেশে বসবাস করি, আমাকে তো সেই জায়গায় পরিচয় দেওয়াটা ঠিক না। একটা মেয়ে কখনোই খারাপ হইতে পারে না, আবার কখনোই ভালো হইতে পারে না। কখন হয় জানেন? বাবা-মা যদি ভালো থাকে, তাহলে সেই মেয়েটা ভালো হয়। আমি জানি এই বাংলাদেশে হিরো আলমের কোনো দোষ নেই। দোষ নাই কি জন্যে? আপনারা কিছু লোকে আছেন গালি দেবেন। হিরো আলম তো বাড়ি, বাড়ি যাইয়ে ডাইকা নেয় না মেয়েগো। যে আসো, আমার লাগে ভিডিও বানাও, আমার লাগে ছবি তোলো, আমার লাগে গান ডুয়েট করো, আমার লাগে শুটিং নেও। এগুলো তো হিরো আলম দেখি না যে কোনো মেয়ের বাড়ি যাই বলে। উল্টা বাইলে তার পিছনেই ১২ থেকে ১৪, ১৪ থেকে ১৮, সেই মাইয়াগুলোই যাইয়ে সিরিয়াল ধরে দাঁড়াই থাকে। তার বুকে কখন তার গালে ঠোঁটে চুমা দেব। খাস বাংলায় বললাম। কিসের জন্য বললাম জানেন? ওই মেয়ের কাছ থেকেই আবার পরে শুনি যে তারে ধর্ষণ করছে। হিরো আলম দিনে আনে মেয়ে, রাইতে দেখে। দিনে আনে হিরো আলম মেয়ে, রাইতে দেখে। কিছুদিন পর ওই মেয়েই কয়, আমারে এইরকম করছে, ঐরকম করছে। তার মুখ থেকেই মিডিয়ার সামনে বলে। তাহলে দেখেন জেল খাইতে আইসাও সেই হিরো আলম বাড়িতে থাকতে পারল না। মেয়ে অলরেডি দেখেন আইসা পড়ছে তার কাছে। তাহলে আম যদি পাকে, তাহলে ঢিল মেরা লাগে না, এমনি তলায় পড়ে পাইকা। তাহলে মেয়ের বাবা মা বোঝে না মেয়ে আমার বড় হয়েছে, বিয়া দিতে হইব, সেইটা বোঝে না। তাই মেয়ের তো জৈবনে ঠেলা দেছে, যারে পায় তারই তো লাগায়। বুঝছেন? কথা হইছে এইটা। কেউ আবার খারাপ গালি দেবেন না। তাই ভিডিওটা নিচে দেওয়া আছে, দেখেন। তারপরেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা নিচে দেওয়া আছে, দেখেন।